সৌম্য ভাইয়া আজকে খেললে খেলা ভালো করে নাইলে অবসরে চলে যা ভাইয়া, তোমার দিয়ে হইব না। ডাক মারবা সৌম্য ভাই, আর কত ডাক মারবেন সৌম্য দাস? হবে না ভাইয়া, পারফর্ম হোয়াট হ্যাপেনিং? শান্ত ভাইয়া, হবে না ক্যাপ্টেন্সি ছেড়ে রেস্ট নাও। শান্ত হবে না ভাইয়া, ক্যাপ্টেন্সি ছেড়ে রেস্ট নাও ভাইয়া। কি শান্তি আপা, শিক্ষা সফর শুরু হয়েছে না? এখন শিক্ষা সফর মাত্র শুরু হয়েছে। কিছুদিন তো থেকে আসবেন, পিকনিক করে আসবেন, কিউ পার্টি, এই পার্টি সেই পার্টি করে আসবেন। তো জনগণের টাকা তো শেষ করে মারি দিচ্ছেন ভালো করে, কিন্তু পারফরমেন্স তো নাই, জিরো, শূন্য আনা, এক আনাও নাই। আপনাদেরকে শিক্ষিত বলে আমেরিকার মানুষেরা যারা আমাদের প্রবাসী বাংলাদেশি প্রবাসীরা আছে আমেরিকায়, তো ওরা আসলে শিক্ষিত হিসাবে ভালো একটা কান্ট্রিতে থাকে হিসাবে আপনাদেরকে এর থেকে বেশি বেইজ্জত করে নাই। যদি অন্য কোনো আমি জানি না কোথায় গেলে আপনাদেরকে এর থেকে বেশি বেইজ্জত করা হইতো। আপনাদেরকে পচা ডিম মারে নাই, বা আলু, সিদ্ধ আলু, এইসব জিনিসগুলো যে আপনাদের মুখের মধ্যে ছুঁড়ে মারে নাই, এটাই আল্লাহর কাছে ফরিয়াদ করেন। আপনাদেরকে পচা ডিম মারার দরকার ছিল। কথা বুঝতে পারছেন? পচা ডিম। একটা প্লেয়ারদেরকে কত ছোট করলে আপনারা মানে পরিত্যাগ করবেন এই টিমটা থেকে, একটা ভালো প্লেয়ারদেরকে আসতে সুযোগ দিবেন, এটা আমি জানি না। তবে এইটুকু বলতে পারি যে আপনারা অনেক বেশি নির্লজ্জ এবং বেহায়া। সবচেয়ে বড় বেহায়া হচ্ছে আমাদের বোর্ডের, যে বাংলাদেশ বোর্ডের মধ্যে যে চেয়ারের মধ্যে বসে চেয়ার গরম করে চেয়ারটা পর্যন্ত করে ফেলছে, ঘষে চেয়ারটা পর্যন্ত ওর থিকনেস করে ফেলছে। এটা আমার মানে প্রবলেমটা হচ্ছে ওই ক্ষেত্রে। কারণ কেন জানেন? কারণ হচ্ছে একটা কান্ট্রিতে বোর্ডের প্রেসিডেন্টের যেই পাওয়ারটা থাকার কথা, ওই পাওয়ারটা এই বান্দার নাই, ঠিক আছে? আর এতটুকু ইনসাল্ট যদি হয়ে থাকেন, আমি মনে করি আপনার থেকে প্রথমত আপনার থেকে পদত্যাগ করে বোর্ড থেকে নেমে যাওয়া, আর শান্তি আপা থেকে পদত্যাগ করা, ক্যাপ্টেন্সি থেকে পদত্যাগ করা গুরুত্বপূর্ণ একটা কাজ। এই যে কাজটা যদি করতে পারেন, তাহলে মনে করবেন আপনি একটা মানুষ, আপনি একটা মানুষের বাচ্চা। এর থেকে নির্লজ্জ এই তিনটা প্লেয়ারের মধ্যে আমি মনে করি না যে আর হইতে পারে। একটা প্লেয়ারের মধ্যে একটা কার্টেসি গার্ডস থাকা দরকার, কিন্তু আপনাদের এই তিনটা প্লেয়ারের মধ্যে এই জিনিসগুলো নাই। তো সবচেয়ে বিশ্রী হচ্ছে আপনাদের এই মন মানসিকতা, এই ইন্টেন্সিটি নিয়ে খেলেন যে আমাদের তো মাসে বেতন আসতেছে, আমরা মাসে বেতন পাচ্ছি, পারফরমেন্স করার কোনো দরকার নেই, এই কারণে আপনারা বেঁচে যাচ্ছেন। আপনাদেরকে পচা ডিম, সিদ্ধ ডিম এগুলো ছুঁড়ে মারার দরকার ছিল স্টেডিয়ামে। আপনাদেরকে আমেরিকাতে এর থেকে ভালোভাবে আপনাদেরকে বলা আমি মনে করি উচিত হয় না, এতে খারাপভাবে বলার দরকার ছিল আপনাদেরকে। এই একটা টিম শুধু মাহমুদুল্লাহ রিয়াদের দিকে তাকায় থাকলে হবে? লজ্জা লাগে না? বসে থাকেন, মেয়েদের সাথেও পারবেন না, বুঝছেন? বাংলাদেশের যে প্লেয়ারগুলো আছেন এখন বর্তমানে, আপনারা জামাই আদর নিয়ে বসে আছেন। আপনাদেরকে কি আর বলবো, লজ্জা থাকা দরকার।